আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির মধ্যে ডিম দিয়ে একেবারে অবাক করা একটা রেসিপি। এই রেসিপিটি একেবারে নতুন, আপনারা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি কিছু মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি। প্রথমে দানাগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো এখানে আমি 2টো ডিম দিলেই হয়ে যাবে। আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। আপনারা ডিমগুলো এভাবে বাটিতে ভেঙে নেবেন, তারপরে কিন্তু মটরশুঁটির মধ্যে দেবেন, কারণ ডিম খারাপ থাকতে পারে, আর খারাপ থাকলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনারা বাটিতে ভেঙে নিয়ে দিয়ে দেবেন। এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। এবার সবগুলোকে মিক্সার জারে নিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সম্পূর্ণ নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মিক্সারে বেটে নিয়ে ফিরে আসছি। তো এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, ডিম দিয়ে বেটে নিতে হবে। দেখুন বাটা হয়ে গিয়েছে, আর এরকম সুন্দর করে একটু বেটে নিতে হবে। একেবারে কিন্তু মিহি করিনি, হালকা একটু দানা দানা আছে, এইভাবে করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি। এবার সমস্ত খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। সুন্দর করে মেশাতে হবে যাতে করে মশলাগুলো ভালো মতো মিশে যায়। আপনারা মটরশুঁটি বা কড়াইশুঁটির অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম। আর এখানে কিন্তু খুব বেশি বেসন লাগবে না, 2 চামচ দিলেই হয়ে যাবে। যেহেতু এখানে আমি পানি ছাড়াই বেটে নিয়েছি, তো এখানে খুব বেশি বেসন লাগবে না। আপনাদের মিশ্রণটা যদি পাতলা মনে হয় তাহলে কিন্তু বেসনের পরিমাণ একটু বেশি লাগবে। আপনারা সেভাবে করে দিয়ে একটু মিশিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এরকম একটু আঠালো করে তৈরি করতে হবে। এর থেকে খুব বেশি আঠালো করার দরকার নেই, যেহেতু এখানে ডিম দেওয়া আছে। তো এটা রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিতে পারেন। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি চামচে করে নিয়ে এভাবে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু খুব বেশি আপনারা দিতে যাবেন না, যেহেতু ডিম দেওয়া আছে, এগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। অল্প অল্প এভাবে একটু দিয়ে দেবেন। আর এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। গ্যাসের আঁচ হাই হিটে থাকলে কিন্তু নিচের পাশটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, সেজন্য এখানে কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে অনেকটাই ফেনা মনে হচ্ছে, কারণ ডিম তো আছে সেজন্য। আর ফেনা হলে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। এই বড়াগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হবে। কিছুক্ষণ ভেজে নেবেন। যখন দেখবেন নিচের পাশটা একটু হালকা শক্ত হয়েছে তখন কিন্তু উল্টে নিতে হবে। দেখুন হালকা কালার চলে এসেছে। এবার আমি বড়াগুলো একটু সাবধানে উল্টে নিচ্ছি। যেহেতু অনেকটাই নরম থাকে সেই জন্য এভাবে সাবধানে করে একটু উল্টে নিতে হবে।
আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজাও হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাটা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেলটা ঢেলে নিয়ে আবারও সর্ষের তেলে রান্না করতে পারেন। পেঁয়াজগুলো কিন্তু আমি লম্বা করেই কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন। তো এখানে আমি গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটা দিতে পারেন। এবার নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে কিন্তু বড়া ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম, আপনারা সেভাবে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে টমেটোগুলো সুন্দর করে একটু নরম করে নেব। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর দেখুন টমেটোগুলো অনেক কিন্তু নরম হয়ে গিয়েছে। এইভাবে করে টমেটোগুলোকে একটু নরম করে নিতে হবে। এখানে আমি টমেটো কুচি করে ব্যবহার করেছি, আপনারা কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। দেখুন টমেটোগুলো সুন্দর মতো গলে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। তো এখানে আপনারা ঝাল যেমন খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম। কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে না দিলেও হবে। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। ঢাকাটা খুলে নিলাম, আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এইভাবে করে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না। তো এখানে একটু মাখো মাখো রান্না করব, সেজন্য 2 কাপ দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। আর এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে, আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এখানে আমি কয়েকটা রেখে দিলাম এমনিতে খাওয়ার জন্য, আর এগুলো রান্না করে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এই বড়াগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেজন্য পানিটা খুব বেশি লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে কিন্তু বড়াগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব বড়াগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন বড়াগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে আপনারা কিন্তু চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। ধনিয়া পাতা আমার কাছে ছিল না, সেজন্য দেওয়া হয়নি। আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। একঘেয়েমি রেসিপি ছেড়ে অবশ্যই আপনারা মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা মটরশুঁটি দিয়ে তৈরি করা হয়েছে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।